এনেছি। ওকে, সো তাহলে আমরা এই ম্যাথগুলো শুরু করি। তুমি কি ছাড়া? হ্যাঁ, ওর ভিডিও দেখে নিতে হবে মনে হয়, বিকজ এরকম ক্লাস মিস দিতে থাকলে পরে তো আসলে সিলেবাস আগাবে না। হুম। আচ্ছা, did you like call her mom? হ্যাঁ, তুমি একটা কল দিয়ে দেখো আরেকবার যে পাও নাকি। হ্যাঁ, আমি দিলাম এইমাত্র, পাইনি। আচ্ছা ঠিক আছে, সো তাহলে আজকে আমরা এখানে স্টার্ট করি ট্রান্সফরমেশনের এগুলা ও দেখে বুঝতে পারার কথা ভিডিওগুলি দেখে। ওকে। ওকে, সো তাহলে আমাদের ফার্স্টেই আজকে ওই সেন্টার অফ রোটেশন রিলেটেড ওরকম একটা কাজ চলে আসবে। সো ফার্স্ট এর ম্যাথটা পুরোটা আমি করাই দিব তোমাকে, পরের গুলোও করাই দিব অনেকগুলি, বাট বুঝতে পারতেছো নাকি ওই ব্যাপারটাই তোমার খেয়াল রাখা লাগবে যে কোন আচ্ছা। অপারেশনটা কেন করা হচ্ছে। ওকে, সো তুমি একটু এখানে পেজ নাম্বার এটা কত 69, ওকে পেজ নাম্বার 69 281 ট্রান্সফরমেশন পেপার টু ট্রায়াঙ্গেল এটা বের করো। তুমি আমাকে একটু কোশ্চেনটা একটু বলবা, হ্যাঁ? ওকে। ওকে, সো তাহলে -8 থেকে 10 -8 থেকে 10 এরকম একটা স্কেল নিয়ে গ্রাফ ড্র করতে বলছে। সো তুমি কোঅর্ডিনেট গুলো আমাকে বলবা। সো ফার্স্টে আমি এটা করে নেই। এখানে কয়টা ডিভিশন আছে ফার্স্টে দেখি। -8 -7, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, আচ্ছা এনাফ, মোর দেন এনাফ পয়েন্ট আছে, সো সমস্যা নাই। ওকে, সো লেটস স্টার্ট। এটা যেন কি পেজ নাম্বার 69 2A2 নাকি?2A1. আচ্ছা 2A1, সরি 2A1 ট্রান্সফরমেশন ট্রায়াঙ্গেল। Yeah. Paper 2. ট্রান্সফরমেশন পেপার টু ট্রায়াঙ্গেল। আচ্ছা, so question number 1, let's see. এখন এখানে this is the x-axis, this is the y-axis. আজকে কিন্তু তোমার এই যে ক্লাসটা করার পর দেন তুমি গ্রাফ পেপারে আবার নিজে একে একে ম্যাথগুলি প্র্যাকটিস করো, হ্যাঁ? এই ম্যাথগুলি একটু প্র্যাকটিস করা লাগবে, তাহলে পরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে সবগুলো জিনিস। Okay. ওকে, সো দিস ইজ 0 1 2 3 4 5 6 7 8 9 10, -1 -2 -3 -4 -5 -6 -7 -8, 1 2 3 4 5 6 7 8 9 10, -1 -2 -3 -4 -5 -6 -7 -8। ওকে, সো আমাদের লেবেলিং করা শেষ। এখন যে কয়টা পয়েন্টস আছে না এ বি সি এরকম রিলেটেড মনে হয় কোন ট্রায়াঙ্গেল দিবে ওরা। আমি একবার একটু দেখে নেই কোশ্চেনটা। আচ্ছা, সো ট্রায়াঙ্গেলের তিনটা যে পয়েন্ট আছে, এ হলো 1 4, বি হলো 5 5 আর সি হলো 6 7। 1 4 5 5 6 7। এই পোর্ট্রেট মোডে নিলে তো বেশি ছোট লাগে না, লাগে স্ক্রিন? না, দেখা যাচ্ছে। আচ্ছা, সো তাহলে লেটস সি কত কত ছিল 1 4 5 5। Yep. 1 4 5 5 6 7.
1 4 5 5 আর 6 7 6 7 so তাহলে this is A, this is B, this is C. আচ্ছা, তাহলে ফার্স্ট ট্রায়াঙ্গেল ABC আমাদের ড্র করা শেষ। ওকে, এরপর কি বললো? এখন বলতেছে ড্র এন্ড লেবেল দ্য ট্রায়াঙ্গেল ABC করলাম। এখন বললো ট্রায়াঙ্গেল ABC is rotated through 180 ডিগ্রি। আচ্ছা, সো তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলটাকে কি করবে? আমাদের এই ট্রায়াঙ্গেলটাকে 180 ডিগ্রি রোটেট করবে। আচ্ছা, about the point 14. So what does that mean? about A 14 এই পয়েন্টটাকে সেন্টার ধরে, হ্যাঁ, 14 এই পয়েন্টটাকে সেন্টার ধরে আমাদের এই ট্রায়াঙ্গেল ABC টাকে রোটেট করা হবে বাই 180 ডিগ্রি এন্ড ওইটার করেসপন্ডিং যে সাইডগুলি হবে ওইগুলোর নাম দিতে বলছে A1 B1 C1. দ্যাট মিন্স ট্রায়াঙ্গেল ABC will become ট্রায়াঙ্গেল A1 B1 C1. বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, সো এখন লেটস সি যে এটা করার অ্যাকচুয়ালি ওয়েটা কি। আমাদের কাছে কি কি দেওয়া আছে বলো তো? ইনফরমেশন, উই নো দ্য অবজেক্ট, অবজেক্ট হলো মেইন যে ট্রায়াঙ্গেল ABC টা, দেন উই নো দ্য সেন্টার, রাইট? Yep. দেন আমরা কি জানি? উই নো দ্য অ্যামাউন্ট অফ রোটেশন, অ্যাঙ্গেল অফ রোটেশন। তো তাহলে অবজেক্ট, সেন্টার এন্ড অ্যাঙ্গেল দেওয়া এন্ড কি বের করতে বলছে? ইমেজটা কোথায় হবে এটা বের করতে বলছে, তাই না? Yes. আচ্ছা, তো তাহলে এইটা কিভাবে করতে হয় ফার্স্টে আমরা এটা ফর্মুলা শীটের মধ্যে দেখি। যে এখানের মধ্যে দেখো এই জিনিসটা, এই যে finding the image when object, center, angle and direction are given. এখানে অ্যাকচুয়ালি ডিরেকশনটা ম্যাটার করতেছে না, কেন? বিকজ অ্যাঙ্গেলটা হলো 180 ডিগ্রি, সো ক্লকওয়াইজ 180 ডিগ্রি যাও আর অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি যাও, ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছো? Yes. ওকে, সো তাহলে এখন বললো ফার্স্ট স্টেপটা কি? স্টেপগুলো আমরা ফলো করব, তাহলেই দেখবো আমাদের ম্যাথে কখনো কোনো ভুল যাবে না। ওকে, এন্ড স্টেপটাই তোমার একটু মনে রাখা লাগবে। এই জিনিসটা একটু ম্যাট্রিক্সের এই ট্রান্সফরমেশনের জন্য একটু ট্রিকি পার্ট। সো এখানের মধ্যে স্টেপটা কি? ফার্স্টে স্টেপ 1, রাইট দ্য ডিসটেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য সেন্টার ইন ম্যাট্রিক্স ফর্ম। তো তাহলে তোমার সেন্টার যেটা দেওয়া, আমাদের জন্য সেন্টারটা কি অরিজিন 0 0 এর অ্যাবাউটে বলছে নাকি 1 4 এর অ্যাবাউটে বলছে? 1 4 1 4 এর অ্যাবাউটে। সো তাহলে আমাদের সেন্টারটা নট এট দ্য অরিজিন, সো তাহলে উই মাস্ট ডু সামথিং, একটু চেঞ্জ আনা লাগবে। কি করা লাগবে এটা করে দেখাচ্ছি একটু পরে। এই কথাটাই বি নাম্বার পয়েন্টে বলতেছে। দেখো বি নাম্বারে কি বলতেছে? ইফ দ্য সেন্টার ইজ অরিজিন, distance from the center and coordinates of the points will be the same. সো তাহলে তখন আর আমাদের কোনো চেঞ্জ আনতে হবে না। যদি কি হয়, অরিজিনটা সেন্টার হয়, তো তাহলে উই ডোন্ট নিড টু চেঞ্জ এনিথিং। জাস্ট আমাদের যে ট্রায়াঙ্গেলটা আছে ওটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখলেই হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, বুঝেছি। ওকে, সো তাহলে অরিজিন যদি সেন্টার হতো, তো তাহলে ব্যাপারটা হতো এরকম যে হোয়াট ইজ আওয়ার ট্রায়াঙ্গেল? আমাদের ট্রায়াঙ্গেলটা হলো 1 4 5 5 6 7. So this is our triangle ABC. এখন if the center is the origin, then we don't need to make any changes on the coordinates. যে এইটা যেই ফর্মে আছে এটা রাখলে হয়ে যাবে, কিন্তু আমাদের সেন্টারটা তো এটা না, তাই না? তো তাহলে we need to make some changes. So what will be the change? ওইটাই এখন আমরা দেখব। ওকে, আচ্ছা স্যার, যদি অরিজিন হয়, যদি কোঅর্ডিনেট সেম হয়, তাহলে ইমেজটা কোথায় হবে? ওই তো কোঅর্ডিনেট এখানে সেম, এরপর কাজ আছে ওটা বলবো। এটা ফার্স্টের স্টেপটা, যে প্রথমে তোমার অবজেক্টটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে।
ওকে, তোমার অবজেক্টটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে। সো তাহলে অবজেক্টটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখলা, কি লিখলা 1 4 5 5 6 7। এটা কখন ইমপ্লিকেবল, কি বলে অ্যাপ্লিকেবল, যখন নাকি অরিজিন ইজ দ্য সেন্টার অফ রোটেশন। কিন্তু আমাদের তো অরিজিন ইজ নট দ্য সেন্টার অফ রোটেশন, সো তাহলে আমাদের জন্য এই ফর্মে লিখলে পরে হবে না। আমাদের জন্য সেন্টার অফ রোটেশন কোনটা? 1 4 আমাদের জন্য সেন্টার অফ রোটেশন হলো এইটা 1 4। এই যে গ্রিন কালার দিয়ে ডার্ক করে দিছে যে এই জায়গাটা, তাই না? আচ্ছা, তো এখন আমাদের কি করা লাগবে দেখো, we need to find new coordinates according to our new center। যে এখন আমাদের ওই যে গ্রিন কালার দিয়ে বোল্ড করে যে একটা লাইন ড্র, একটা ডট ড্র করছে, দ্যাট ইজ দ্য সেন্টার। এখন ওই সেন্টারের অ্যাবাউটে পয়েন্ট এর কোঅর্ডিনেট কত বলো তো? 0 0 0। 0 0। ভেরি গুড। সো তাহলে দ্যাট ইজ 0 0। এখন বি এর কোঅর্ডিনেট কত হবে? 1 minute। 4 1 4 1। এক্সেলেন্ট। আর সরি, আর সি এর কোঅর্ডিনেট কত হবে? 5 3, right? 5 3। ভেরি গুড। সো তাহলে এই জিনিসটা আমাদের করা লাগবে, বুঝতে পারছো? যে ইফ অরিজিন ইজ দ্য সেন্টার দেন কোনো চেঞ্জ আনারই দরকার নাই, আর ইফ অরিজিন ইজ নট দ্য সেন্টার দেন নিউ সেন্টার যেটা আমাদেরকে বলে দিবে ওই সেন্টারের অ্যাবাউটে আমাদের অবজেক্টের নতুন করে কোঅর্ডিনেট বের করতে হবে, বুঝতে পারছো? যে যেই সেন্টারটা বলবে ওইটাকে 0 0 ধরে এরপর আমরা কোঅর্ডিনেট আবার নতুন করে বের করব, বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে এটা আমরা লিখে ফেললাম কি, we wrote down our object in matrix form according to our new center which is 1 4। okay? Yes. আচ্ছা, এখন দেখো কয়টা কাজ করা লাগে। তিনটা টাইপ অফ রোটেশনের জন্য তিনটা জিনিস। কি কি? যদি তুমি 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন করো, হ্যাঁ 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন করলে কি হবে, চেঞ্জ দ্য পজিশন অফ দ্য নাম্বার। যে y এরটা x এ নিব, x এরটা y এ নিব। ওকে, কি করব, y এরটা x এ নিব, x এরটা y এ নিব, এন্ড চেঞ্জ দ্য সাইন অফ দ্য লোয়ার নাম্বার। এই যে ক্লকওয়াইজ রোটেশন হলে যা হয় বেসিক্যালি, এই যে ক্লকওয়াইজ রোটেশন হলে কি হবে, x becomes y, y becomes minus x, যে নিচের নাম্বারটা নেগেটিভ হবে, বুঝতে পারছো? দেন যদি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে কি হবে, x becomes minus y and y becomes x। সো তাহলে নাম্বারটাকে উল্টাই দিব এন্ড উপরের নাম্বারগুলা কি হবে, নেগেটিভ। সো এই কথাটাই বলছে দেখো, চেঞ্জ দ্য পজিশন অফ দ্য নাম্বার এন্ড চেঞ্জ দ্য সাইন অফ দ্য আপার নাম্বার, বুঝতে পারছো? ওকে, এন্ড হোয়াট অ্যাবাউট 180 ডিগ্রি রোটেশন, যেটা এখনের জন্য আমাদের কারেন্ট কোশ্চেনের জন্য মেইন প্রবলেম। এখানে কি x becomes minus x, y becomes minus y। তো তাহলে নাম্বার যেখানে ছিল ওখানেই থাকবে, জাস্ট নাম্বারগুলি সবগুলোর আগে কি চলে আসবে, মাইনাস চলে আসবে, তাই না? ওকে, সো তাহলে নাম্বারগুলি সবগুলোর সামনে কি চলে আসবে এখন, মাইনাস। এই যে ফর 180 ডিগ্রি রোটেশন ডু নট চেঞ্জ দ্য পজিশন অফ এনি নাম্বার, জাস্ট চেঞ্জ দ্য সাইন অফ দ্য নাম্বারস, বুঝতে পারছো? সো তাহলে এখন আমাদের কাজটা কি হবে, এই যে আমরা আমাদের অবজেক্টটাকে কি করলাম, ম্যাট্রিক্স ফর্মে লিখলাম। ম্যাট্রিক্স ফর্ম অ্যাকর্ডিং টু হোয়াট, অ্যাকর্ডিং টু দ্য নিউ সেন্টার হুইচ ইজ 1 4। সো তাহলে এই সেন্টারের অ্যাবাউটে এখন যদি আমরা কি করি, 180 ডিগ্রিতে রোটেট করি, হোয়াট উইল বি দ্য ফাইনাল কি বলে কোঅর্ডিনেটস, যে আমাদের ইমেজের কোঅর্ডিনেটটা কি হবে, -4 -1 -5 -3 এমন। 180 ডিগ্রি রোটেট করলে কি নাম্বারগুলোকে চেঞ্জ করা লাগবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না নাম্বার চেঞ্জ করা লাগবে না। নাম্বার চেঞ্জ করা লাগবে না। সো 0 রিমেইনস 0, 4 4 5 5, 0 রিমেইনস 0, 1 আর 3, আর সবগুলোর আগে কি আসবে, মাইনাস, তাই না? আর 0 এর আগে তো মাইনাস দেওয়া না দেওয়া একই কথা, সো তাহলে ওখানে দেওয়ার দরকার নেই। ওকে, সো তাহলে আমাদের কোঅর্ডিনেট গুলি কি হয়ে গেল, 0 0 -4 -1
-5 -3, বাট একটা ব্যাপার একটু কেয়ারফুল থাকা লাগবে। এই যে কোঅর্ডিনেট গুলো আমরা পাইলাম, কার কোঅর্ডিনেট বলো তো? Image. ইমেজের কোঅর্ডিনেট, কিন্তু কোন সেন্টারের অ্যাবাউটে? অরিজিনের 1, 4. অ্যাবাউটে নাকি নিউ সেন্টারের অ্যাবাউটে? New center. নিউ সেন্টারের অ্যাবাউটে। ভেরি গুড। সো তাহলে নিউ সেন্টারের অ্যাবাউটে যদি হয়, সো তাহলে নাও ক্যান উই প্লট or can we draw the triangle a prime b prime c prime? ড্র করতে পারবো? ফার্স্টে 0 0 কোথায়? এখানে। ওকে, সো এখন -4 -1 কোথায় হবে? 4 ইউনিট লেফট এন্ড 1 ইউনিট ডাউন, তাই না? Yes. ওকে, সো তাহলে 4 ইউনিট লেফট, 1 2 3 4 and 1 unit down. So this is b prime, তাই না? Yes. ওকে, আর 1 unit left, কি বলে, 5 unit left and 3 unit down. So 5 unit left and 3 unit down. 1 2 3. So this will be c prime. C. A prime আর A তো same type. a prime আর এটা সেম কেন? দেখো এই যে ওইটাকে তুমি সেন্টার ধরে কি করছো, রোটেট করাইছো। যে ব্যাপারটা হলো এরকম, মনে করো তুমি তোমার পেনটা হাতে নাও আর পেন্সিলটা হাতে নাও, তুমি পেন্সিলের নিবটা ধরো। হ্যাঁ, পেন্সিলের নিবটা তুমি দুইটা আঙুল দিয়ে ধরলা। এখন তুমি পেন্সিলটাকে রোটেট করাও। পেন্সিলটাকে কার অ্যাবাউটে রোটেট করাচ্ছ তুমি? ওই পেন্সিলের নিবের অ্যাবাউটে না? হ্যাঁ। তো তাহলে পেন্সিলের ও। নিবটা কি যেই পজিশনে ছিল ওখানেই থাকতেছে না? Yes. বুঝতে পারছো তো? এর জন্য যে হ্যাঁ। ওই পয়েন্ট এটা, যে পজিশন এ যেটা ছিল, that is the center of rotation. So তাহলে that point does not change, যে it's like the point is on the mirror line. বুঝতে পারছো? এই যে আমরা এখানের Yeah. জন্য এরকম করছিলাম না, এই যে এটার জন্য এই যে 0 1 এটা মিরর লাইনের উপরেই ছিল। সো তাহলে এটা তো আর চেঞ্জ হবে না, কেমন টাইপের। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, সো তাহলে দ্যাট ইজ আওয়ার অ্যানসার, a prime b আচ্ছা, prime। then হ্যাঁ বলো। 180 degrees rotation আর reflection কি একই জিনিস? না না না, না না। 180 ডিগ্রি রোটেশন আর রিফ্লেকশন এখানের মধ্যে তোমার ডিপেন্ড করে একই জিনিস নাকি না, বিকজ তোমার 180 ডিগ্রি রোটেশন এটা কি, এই যে তোমার রিফ্লেকশনের ওখানে কোন পয়েন্টের অ্যাবাউটে কি বলে মিরর লাইনটা কোথায় আছে ওইটার উপর একটা ডিপেন্ডেন্সি থাকে। এন্ড এটা রিফ্লেকশন যদি হইতো, বলতো এটা রিফ্লেকশনটা কোথায় পড়তো? সি এর রিফ্লেকশনটা কোথায় পড়তো বলতো? এইখানে পড়তো না? এই জায়গায়। Yes. বি এর রিফ্লেকশনটা এমন একটা জায়গায় এরকম। হ্যাঁ। তো তাহলে Yep. পুরাপুরি সেম না, কাছাকাছি, কিন্তু এরকম পুরোটা সেম বলা যাবে না। ওকে, হ্যাঁ। সরি কি করলাম? কি হলো? আচ্ছা, সো তাহলে এটা আমরা বের করলাম a prime b prime c prime according to our new center of rotation or new origin which is 1/4. সো তাহলে ওই অ্যাবাউটে আমরা অলরেডি ড্র করে ফেলছি। সো লেটস সি আমাদের কোশ্চেনে কি চাইছে। আচ্ছা সরি, a prime b prime c prime বলে নাই, a1 b1 c1 বলছিল। চেঞ্জ করে নেব, এটা সমস্যা নাই। তো এখন বলতেছে draw and label a1 b1 c1 and write down the coordinates of a1 b1 c1. এখন a1 b1 c1 তো ড্র করলাম, কিন্তু কোঅর্ডিনেটস যখন চাবে, কোঅর্ডিনেটসটা কার অ্যাবাউটের কোঅর্ডিনেটটা বলবো? আমাদের অরিজিনের অ্যাবাউটে কোঅর্ডিনেটটা বলতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, সো তাহলে আমরা কোঅর্ডিনেটটা লিখে ফেলি আর তুমি অ্যানসারটার মধ্যে যাও, যে দেখো যে অ্যানসার আমাদের ঠিক আছে নাকি যা যা করলাম। তো তাহলে এখন আমরা যদি অ্যাকচুয়াল অরিজিনের অ্যাবাউটে কোঅর্ডিনেট নেই, সো তাহলে এটা ফার্স্টে চেঞ্জ করে নেই, a1 b1 c1 instead of a prime b prime c prime, a1 b1 c1। আচ্ছা, তো তাহলে এটা কোঅর্ডিনেট এখন কি হবে? ঠিক আছে সব। a1 will be 1 4, b1 will be -3 minus কি বলে -3 3, আর c1 কত হবে? -4 1, তাই না? Yes. Okay, so this is a1, this is b1, this is
C1। আচ্ছা, সো তাহলে এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন নাই, রাইট? না। ওকে, সো নাও এরপর আমরা দেখি, এখন বলতেছে A1 B1 C1 is reflected in the x axis to give A2 B2 C2। এখন বললো যে A2 B2 C2 টা ড্র করতে আর লেবেল করতে। আচ্ছা, সো তাহলে আমাদের ডায়াগ্রামে অ্যাকচুয়ালি কতগুলি টেক্সট লিখে রাখছি, তো কতগুলি নাম্বার লিখে রাখছি, এর জন্য ডায়াগ্রামটা একটু বেশি ক্লামজি হয়ে গেছে। আমরা ডায়াগ্রাম থেকে সব টেক্সট গুলি মুছে দেই। মনে তো থাকবে নাকি প্রসেস গুলা কি ছিল? হ্যাঁ, থাকবে। আচ্ছা, আমাদের ডায়াগ্রামটা একটু খালি করে রাখলে ট্রায়াঙ্গেল গুলি আঁকতে ইজি হবে। আচ্ছা, সো নাও কি বলছো আমাদেরকে, A1 B1 C1 এই ট্রায়াঙ্গেলটা এখন x অ্যাক্সিস এর অ্যাবাউট এ রিফ্লেকশন হবে। সো তাহলে এটা তো তুমি বলতে পারবা, x অ্যাক্সিস এর অ্যাবাউট এ রিফ্লেক্ট হলে পরে x অ্যাক্সিস ইজ দা মিরর লাইন, রাইট? Yep. তো তাহলে x অ্যাক্সিস যদি মিরর লাইনটা হয়, আচ্ছা এই ম্যাপটা তো আমি করাই দিব বলছি, সো তাহলে আমি করাই দেই, সমস্যা নাই। বলছি আমি করাই দেব, এরপর তোমাকে দিয়ে কতগুলো জিজ্ঞাসা করাইতেছি। আচ্ছা, সো তাহলে if x axis is the mirror line, so তাহলে মিরর লাইনের থেকে 4 ইউনিট উপরে ছিল, তো তাহলে এটা এখন 4 ইউনিট নিচে যাবে। so this will be A2, right? Yes. আচ্ছা, সো এখন b কোন জায়গায়, b1 টা কোন জায়গায় আছে, x axis থেকে 3 ইউনিট উপরে, সো তাহলে x axis থেকে 3 ইউনিট নিচে নামবে। so this will be b2, then c এটা কোথায়, 1 unit. 1 ইউনিট উপরে, সো তাহলে 1 ইউনিট নিচে নামবে। সো তাহলে 1 ইউনিট নিচে নামবে। so this is c2। আচ্ছা, সো তাহলে দিস ইজ দা ট্রায়াঙ্গেল A2 B2 C2। এটা একদম ইজি, এটাতে বুঝছো নাকি জিজ্ঞাসা করাটাও তোমার জন্য ইনসাল্ট। আচ্ছা, সো তাহলে দ্যাট ইজ নাম্বার সি, যে A2 B2 C2 বের করা শেষ অলরেডি। আচ্ছা, নাও ডি নাম্বারের জন্য কি বলতেছে, এখন আবার A2 B2 C2 এটাকে রিফ্লেক্ট করবে কোন লাইনের অ্যাবাউটে, y equal to x। আচ্ছা, to give A3 B3 C3। সো তাহলে এখন A3 B3 C3 টা ড্র করতে হবে এন্ড লেবেল করা লাগবে। ইউ ক্যান ডু দিস ইন টু ওয়েজ। x অ্যাক্সিস এর এটাও আমরা দুইটা ওয়েতে করতে পারতাম, আমরা সবচেয়ে ইজি ওয়েতে তাড়াতাড়ি করে ফেলছি বেসিক্যালি। এটা তুমি দুইটা ওয়েতে কি করতে পারো দেখো, ফার্স্ট ইউ ড্র a y equal to x line, যে you can literally draw a y equal to x line, sorry, and এখন y equal to x line is the mirror line। তো এখন এই মিরর লাইনের অ্যাবাউটে তুমি কি করবা, মিরর লাইনের অ্যাবাউটে তুমি রিফ্লেকশন পয়েন্ট গুলা বের করবে এখন। তো তাহলে A2 টা কোথায় যেয়ে পড়বে, আমাদের কি করা লাগে, প্রসেসটা কি ছিল মনে আছে? হ্যাঁ, যে মিরর লাইনের থেকে আমরা ফার্স্টে হরাইজন্টালি যাব, দেন ভার্টিক্যালি অত পয়েন্ট উপর উঠবো বা নিচে নামবো ওরকম, তাই না? আচ্ছা, তো তাহলে B2 টা তো বুঝতেই পারতেছি যে এটা মিরর লাইনের উপরেই পড়ছে, সো তাহলে এটা চেঞ্জ হবে না। এখন A2 টা কত ইউনিট দূরে আছে, এখানে 1 ইউনিট, সরি 1 2 3 4 5, সো তাহলে 5 ইউনিট এদিকে গেছে, তো তাহলে 5 ইউনিট এখন কি করা লাগবে, উপরে উঠতে হবে। তো তাহলে এখান থেকে 5 ইউনিট উপরে উঠলে কোথায় আসবে, C1 এর এখানে এসে পড়ে নাকি? Yes. আচ্ছা, সো তাহলে এটা হবে আমাদের A3, আর B3 টা এখানে ছিল, এখানেই থাকবে।
আর C2 টা কি করবে? C2 টা হরাইজন্টালি ফার্স্টে যায় 1 2 3, তো তাহলে 3 ইউনিট হরাইজন্টালি যাওয়া লাগছে, মানে এখন 3 ইউনিট নিচে নামতে হবে। তো তাহলে দিস উইল বি আ পজিশন, এইটা, তাই না? হ্যাঁ। সেটা ডিফারেন্ট একটা কালার আমরা ইউজ করে, অ্যাকচুয়ালি গ্রিন কালার এটা মিশে যাচ্ছে। রেড কালারটা ঠিকমতো দেখা যায় না, এটা হলো সমস্যা। ব্যাপার না, আমরা গ্রিন কালার দিয়ে ওরকম ডার্ক করে দিই। তাহলে দিস ইজ C3। সো তাহলে A3 B3 C3 এই তিনটা পয়েন্ট। এখন এটা আমরা ড্র করে ফেলি, A3 B3 C3। আচ্ছা, বুঝতে পারতেছো A3 B3 C3 কোন তিনটা? ওই যে গোল করে করে যে গ্রিন কালার দিয়ে ড্র করা আছে গোল পয়েন্ট গুলো, ওই তিনটা হলো A3 B3 C3। ওকে, আচ্ছা। সো এখন এই ট্রান্সফরমেশন গুলি আমাদের করা শেষ। এখন কি বলতেছে? A3 B3 C3 ড্র করলাম, এখন বলতেছে ABC can be mapped onto A3 B3 C3 by rotation। কি বলছে? আমাদের মেইন যে ট্রায়াঙ্গেলটা ছিল ABC, এই ট্রায়াঙ্গেলটাকে A3 B3 C3 তে কি করা যায়? ম্যাপ করা যায় রোটেশনের থ্রুতে। তো এখন বলতেছে বাই কনস্ট্রাকশন ডিটারমাইন দ্য সেন্টার অফ রোটেশন এন্ড রাইট ডাউন দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন। তো তাহলে কি করতে হবে? সেন্টার বের করা লাগবে এন্ড কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতেছি এটা বের করতে হবে। এখন আমাদের ওই যে সেন্টার বের করার টেকনিক শেখা লাগবে। ফার্স্টে কিন্তু আমরা একটা টেকনিক অলরেডি শিখছি। কি টেকনিক শিখছি বলতো? ফার্স্টে আমরা টেকনিকটা শিখছি যে we are provided with the object, we are provided with the center of rotation, we are provided with the amount of rotation, and we are provided with the direction of rotation। তো তাহলে আমাদের তখন কি বের করা লাগছিল? We had to determine the position of the image, তাই না? আচ্ছা, সো এখন আমরা কি করব? আমাদের কাছে অবজেক্টও আছে which is triangle ABC, and আমাদের কাছে ইমেজটাও আছে which is triangle A3 B3 C3, তাই না? Yes. আচ্ছা, সো আমাদের কাছে অবজেক্ট দেওয়া, ইমেজ দেওয়া, বের করতে বলছে কি? বের করতে বলছে সেন্টার অফ রোটেশন এন্ড অ্যাঙ্গেল অফ রোটেশন। সো তাহলে এটা আমাদের কনস্ট্রাকশন করে বের করতে হবে যে পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখা লাগে দুইটা। ওই প্রসেসগুলো আমরা দেখব ফার্স্টে। ওকে, সো লেটস সি কি করা যায়। এটা অ্যাকচুয়ালি একটু জিওমেট্রি বক্সের কম্পাসের কাজ করলে পরে ভালো হইতো। এটা সমস্যা না, লেটস সি। আমাদের এইটা করার জন্য কি করতে হয়? ফার্স্টে আমরা একটু ফর্মুলা শীট থেকে দেখে নেই। আচ্ছা, এইখানে ফর্মুলা শীট দেখতে দেখতে বেশি সময় চলে যাবে। নেক্সট মিটিংটা এখন শুরু করে দেই, তাহলে পরে আমরা বেশি টাইম পাবো। ওকে, হ্যালো। সো এখন Hello. এই যে এইটা কি জিনিস যে when object and image are given, কি বের করতে বলছে আমাদেরকে? to find the center, angle and direction, follow the following steps। আচ্ছা, ফার্স্টে কি বলছে? A1 এ কি বলে? স্টেপ 1 এ join any two pairs of corresponding object and image। যে ইমেজ এন্ড অবজেক্টের দুইটা সিমিলার সাইড, ওই দুটাকে অ্যাড করতে বললো, এন্ড বললো কি ওই দুইটার পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে। আচ্ছা, সো তাহলে আচ্ছা, তো এখন আমরা মেইনলি ফোকাস করব কোনটার উপর? আমি মাঝখানের গুলি মুছে দেই, হ্যাঁ, অন্য ট্রায়াঙ্গেল গুলি মুছে দেই যেন আমাদের মেইন ট্রায়াঙ্গেল গুলো নিয়ে ফোকাস করতে পারি। ঠিক আছে,
Okay. অন্য ট্রায়াঙ্গেল গুলি আমরা মুছে দেই। আমরা মেইনলি A3 B3 C3 এন্ড ABC নিয়ে ফোকাস করব। এগুলাই তো নাকি? Yes. আচ্ছা, ওকে। সো এখন আমাদের মেইন কাজটা কি? ফার্স্টে the first task is to join two corresponding sides, যে সিমিলার দুইটা সাইডকে জয়েন করতে বলছে। আচ্ছা, তো তাহলে আমরা সিমিলার দুইটা সাইডকে জয়েন করি। A আর A3, তো A আর A3 কে জয়েন করলাম। আর আরেকটা করেসপন্ডিং সাইড জয়েন করা লাগবে। কি কি জয়েন করা যায়? লেটস জয়েন B and B3. আচ্ছা, তো এখন এই যে দুইটা সিমিলার সাইড আমরা জয়েন করলাম, এখন এদের কি ড্র করতে হবে? পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই লাইনগুলো বেশি লম্বা করে আঁকছি, এটা লম্বা না করে লেটস ডু সামথিং, যে জাস্ট ওই দুইটা সাইড পর্যন্ত লাইনটা ড্র করি, যে লাইক এইটুকু এন্ড এইটুকু। সবগুলো পেয়ারকে জয়েন করতে হবে? না, দুইটা, যে কোনো দুইটা। সো A আর A3 জয়েন করলাম, আর B আর B3 জয়েন করলাম। তো এখন এদের কি ড্র করা লাগবে? পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করা লাগবে, তাই না? Yes. আচ্ছা, সো এখন এদের পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করার জন্য কনস্ট্রাকশনের যে মেথডটা আছে, কনস্ট্রাকশনের মেথড মনে আছে? কনস্ট্রাকশনে কি করছিলা? হাউ টু ড্র আ পারপেন্ডিকুলার বাইসেক্টর? কনস্ট্রাকশন এইটা অ্যাকচুয়ালি একটু কম্পাসের একটা কাজ ছিল, কিন্তু কম্পাস যেহেতু এখন আমাদের কাছে এখানে অ্যাপ্লাই করতে পারবো না, we will do something like, let me see যে এই লাইনটা অ্যাকচুয়ালি কতটুকু লম্বা হয় নরমালি। approximately 1 2 3 3.5, সো তাহলে 3.5 যদি হয়, সো তাহলে 1.75 এর ওইদিকে তার মিড পয়েন্ট হবে, তাই না? Yes. সো তাহলে 1.75, this is more or less the tentative point, যে মিড পয়েন্ট। সো তাহলে আমি এখানের মধ্যে জাস্ট কি করতেছি? জাস্ট কোন মতে একটা রাফ একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করে প্রসিডিওরটা শিখাচ্ছি, ওকে? মেইনলি যখন মনে পড়ছে, এক্সামে করা লাগবে, তখন কিন্তু আমাদের এরকম পারপেন্ডিকুলার বাইসেক্টর সুন্দর করে ড্র করা লাগবে কনস্ট্রাকশন দিয়ে। সো এটা কার পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলাম? A আর A3, তাই না? Yes. আচ্ছা, সো এখন B আর B3 এর জন্য আমরা কি করব? পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব। সো B and B3, এই জিনিসটা দেখি লেন্থ কতটুকু হয়। 1 2 3 4 5 6 7, ওয়াও, এটা তো অনেক সুন্দর লেন্থ। তো তাহলে 3.5, তো 1 2 3 3.5 এরকম একটা জায়গায়, এই যে এরকম একটা জায়গায়, এন্ড এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর একদম ইজি। এখন এই যে দুইটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা ড্র করে ফেলছি, তাই না? Yes. আচ্ছা,
এখন দেখো দুইটা পারপেন্ডিকুলার বাইসেক্টর কিন্তু একটা জায়গায় মিট করছে, কোন জায়গায়? I -3 5 -3 5। আচ্ছা, -3 5 এ এসে এটা জয়েন করলো। ওকে, তো আমরা একটু আবার রুল গুলোর মধ্যে যাই, কি কি বলছে। ফার্স্টে বলছে জয়েন এনি টু করেসপন্ডিং অবজেক্ট এন্ড ইমেজ সাইডস, দেন draw two perpendicular bisector of this two joining lines. So তাহলে জয়েনিং লাইন গুলো পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলাম, দ্যাটস ভেরি গুড, হয়ে গেছে কাজ। সি নাম্বারে কি বলতেছে? intersecting point of these two perpendicular bisector is the center of rotation. So we have already found the center of rotation. বুঝতে পারছো যে -3 5 যে পয়েন্টটা বের করছিলাম না, that is what? That is the center of rotation. ওকে, তো তাহলে সেন্টার অফ রোটেশন বের করা শেষ। এখন বের করতে বললো কি? টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। আচ্ছা, অ্যাঙ্গেল বের করার জন্য কি করতে হবে? জয়েন দ্য সেন্টার এন্ড ওয়ান পেয়ার অফ দ্য করেসপন্ডিং অবজেক্ট এন্ড ইমেজ। আচ্ছা, তো তাহলে সেন্টারের সাথে করেসপন্ডিং অবজেক্ট এন্ড ইমেজের একটা পেয়ার জয়েন করা লাগবে। সো তাহলে মনে করো সেন্টারের সাথে এ আর A3 জয়েন করলাম, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তো এখন বলতেছে the angle between the two joining lines is the angle of rotation. তো তাহলে ব্যাপারটা কি? Let's see. যে এখানের মধ্যে বলতেছে so this is our center of rotation. এতটুকু তো বুঝছো? Yes. আচ্ছা, তো এখন কি করতে বলছে? এখন বলছে দুটো করেসপন্ডিং এরকম অবজেক্ট এন্ড ইমেজের পয়েন্ট সেন্টারের সাথে মিলাইতে। সো ফার্স্ট এটাকে আমরা লেভেল করে রাখলাম, দিস ইজ দ্য সেন্টার। আচ্ছা, সি তো এটা অন্য পয়েন্টও সি আছে, সো মিলে যাবে। সো এটা সেন্টার লিখে রাখলাম। তো এখন অবজেক্ট এন্ড ইমেজের করেসপন্ডিং পয়েন্ট গুলো এখানের সাথে কি করতে বললো? জয়েন করতে বললো। তো আমরা জয়েন করে দেখি কি হয়। তো এই যে এটা জয়েন করলাম A3, আর তাহলে এটার করেসপন্ডিং সাইড কোনটা জয়েন করা লাগবে? A। এখন এই দুইটা লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা কত ক্রিয়েট হলো? দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন। বুঝতে পারছো? আচ্ছা, ওই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রিজ হয় নরমালি, বাট হইতেই হবে এমন কোনো কথা নাই। যত হবে এটা আমরা প্রোট্রাক্টর দিয়ে বের করব বেসিক্যালি। আচ্ছা আচ্ছা, সো তাহলে লেটস সি। এখানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল মেজারমেন্টের আমার কাছে একটা টেকনিক আছে, এখানে দেখো। সো এইটা কত? 13 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে, তাই না, স্কেলের মধ্যে? ইয়েস। হ্যাঁ। আচ্ছা, এন্ড এটা হলো 77। সো তাহলে 13 এন্ড 77 এর এটা কি হবে? প্লাস হবে, যে এখানে 13 ডিগ্রি হরাইজন্টালের নিচে এন্ড 77 এর সাথে প্লাস করলে দেখেও বোঝা যাচ্ছে এটা কি 90 ডিগ্রি রোটেশন, তাই না? হ্যাঁ। তো তাহলে অ্যামাউন্ট অফ রোটেশন হবে 90 ডিগ্রি। এখন আরেকটা জিনিস বাকি, কি বাকি? ডিরেকশন অফ রোটেশন। এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ওটা তো মনে হয় বের করতে বলেন। হ্যাঁ, ডিরেকশনও বের করতে হবে। ও আচ্ছা, সো দেখে কি মনে হচ্ছে? বলে নাই না। আচ্ছা, সো তাহলে মনে করো যদি চায় তো তখন কিভাবে বের করবা? দেখে কি মনে হচ্ছে? এটা কিন্তু এমনিতে ওরা প্রসিডিওরে যেই স্টেপ লিখে রাখছে ওইটা দিয়ে করা যায়, দ্যাটস অলসো ফাইন, কিন্তু এখানে কিন্তু ডায়াগ্রামটা দেখেই বোঝা যাচ্ছে কোন ডিরেকশনে হচ্ছে রোটেশনটা। আচ্ছা, এবিসি রোটেট হয়ে এটা হয়েছে, রাইট? হ্যাঁ, ইটস ক্লকওয়াইজ না? হ্যাঁ, ক্লকওয়াইজ। এই যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ আমরা রোটেট করলাম। তো তাহলে এই ব্যাপারটাই। তো অ্যানসারটা একটু দেখো তো, এটার অ্যানসারটা কি লেখা? সেন্টার হলো -3 5, অ্যামাউন্ট অফ রোটেশন ইজ 90 ডিগ্রি,
and direction is clockwise. Yes. Right. আচ্ছা, সো তাহলে এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি একটু যেটা বলছিলাম যে সামনাসামনি অ্যাকচুয়ালি ম্যাথগুলি করাইলে ম্যাথগুলি আরো তাড়াতাড়ি প্রোগ্রেস করা যেত। এতক্ষণে 1 আওয়ার প্রায় হয়ে গেছে, আমরা একটা ম্যাথ করলাম। Oh, তাই তো। আচ্ছা, সো তাহলে ফার্স্টে আমরা আজকে মেইনলি প্রসিডিওরটা দেখছি, এখন আমরা পরের ম্যাথগুলো আরেকটু তাড়াতাড়ি করব। ওকে, সো তাহলে মেইন প্রসেসগুলো আমরা শিখে নিলাম, কি কি ছিল ওইটা আমরা নেক্সট ম্যাথটা করতে সময় আবার রিক্যাপ করব। ওকে, Okay. আচ্ছা, নাও কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, the points with coordinates 0 0 4 0 4 2 are the vertices of triangle A. আচ্ছা, on a graph paper using scale 1 centimeter to represent 1 unit on each axis and taking -7 to 7 and -12 to 4. আচ্ছা, -7 থেকে 7 আর -12 থেকে 4 এটা নিয়ে ট্রায়াঙ্গেল এ টাকে ড্র করতে। ওকে, এখন কোশ্চেন নাম্বার 2 তে চলে যাই আমরা। সো উই আর ডান উইথ কোশ্চেন নাম্বার 1। -7 থেকে 7, সো তাহলে x axis will be more or less at the center, but y axis টা বেশি নেগেটিভ, -12 থেকে +4, তাই না? Yes. তো তাহলে -12 থেকে +4। আচ্ছা, সো এখন আমাদেরকে কোঅর্ডিনেটস গুলো কি কি বলছে, একটা 0 0 4 0 আর 4 2 নাকি? Yes. So this is triangle A. So this is triangle A. আচ্ছা, সো এটা আমাদের ফার্স্ট পার্ট, এ পার্ট চলে গেল, অনেক কঠিন। এরপরে বলতেছে ম্যাট্রিক্স M which is 0 -1 1 0। তো এখন বলতেছে ক্যালকুলেট দ্য প্রোডাক্ট ম্যাট্রিক্স M ইনটু আমাদের ট্রায়াঙ্গেলের কোঅর্ডিনেটটা। সো তাহলে এটা আমরা মাল্টিপ্লাই করে দেখি কত আসে। 0 -1 1 0 0 0 4 0 4 2। So this becomes what? এটা একটা 2 into 2, এটা একটা 2 into 3। সো তাহলে ফাইনালি আমাদের একটা 2 into 3 আসবে। তো তাহলে 0 into 0 plus 1 into 0, এরপরে 0 into 4 plus 1 into 0, 0 into 4 plus 1 into 2, so -1 into 0 plus 0 into 0, -1 into 4 plus 0 into 0, -1 into 4, sorry, একবার করে দেওয়া যায় না? হ্যাঁ করে ফেলা যায়। না, I mean like এটা তো হচ্ছে 90 degrees clockwise এর জিনিস। হ্যাঁ এইটাই জিজ্ঞাসা করতাম আমি একটু পরে। ঠিক আছে, তো ওই ট্রিক তুমি অলরেডি ধরে ফেলছো, দ্যাটস ভেরি গুড। সো তাহলে দিস ইজ 0 0, this is 0 -4 and this is 2 -4 ই তো কত আসে? সরি, এখানে আমি ভুলে -1 into 2 লিখছি, এটা 0 into 2 হবে, তাই না? Yes. সো তাহলে এই যে তুমি অলরেডি যে ট্রিকটা ধরে ফেলছো যে দিস ম্যাট্রিক্স ইজ অ্যাকচুয়ালি ফর হোয়াট? 90 degrees clockwise. 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন। সো তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশনের জন্য আমাদের মেইন কাজটা কি ছিল? নাম্বারগুলোকে শিফট করে দিব, উপরের y গুলা x হয়ে যাবে, x গুলা y হয়ে যাবে, নিচের নাম্বারগুলি হয়ে যাবে নেগেটিভ। Yes. তো তাহলে এই জিনিসটাই ডাইরেক্টলি করে ফেলা যায়। বাট
তুমি যে এই বুদ্ধিটা বের করছো এটা ঠিক আছে, বাট দ্যাট ক্যান বি ইউজড অনলি ফর চেকিং মেকানিজম। এখানে তোমাকে ক্যালকুলেট করতে বলছে মানে তোমার কাছ থেকে ওরা ওই মাল্টিপ্লিকেশনের প্রসিডিওরটা এক্সপেক্ট করে ওয়ার্কিং, বুঝতে পারছো? ও, এটা দেখাতেই হবে দ্যাট অ্যাডিশন জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। সো তাহলে এটার জন্য করা লাগবে। এমনিতে এটা আমি বলতাম যে চেক করার জন্য এটা করা যায়। সো তুমি আগে থেকে বলে দিছো, এটা তো ভালো। সো এখন এখানের মধ্যে বলতেছে কি, এটা হলো ট্রায়াঙ্গেল বি এর কোঅর্ডিনেটস 0 0 0 -4 আর 2 -4। আচ্ছা, তো তাহলে ট্রায়াঙ্গেল বি এর জন্য 0 0 এরপরে আর এটা কি ছিল 0 -4 না? ইয়েস, আর আরেকটা 2 - 4। 2 -4। তো তাহলে this is our triangle B. ওকে, সো তাহলে এটা হলো আরেকটা জিনিস। স্ক্রিন কি ফ্রিজ হয়ে গেছে নাকি? না, স্ক্রিনে আমি অলরেডি ট্রায়াঙ্গেল বি ড্র করে ফেলছি, এটা আসতেছে না। লেট মি সি। আমি দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার পিসির কানেকশনে কোনো কিছু সমস্যা হয়েছে। ওকে, চলে আসছে এখন। ওকে, সো তাহলে দ্যাট ইজ এই কানেকশন চলে গেছিল একটু আগে, আবার চলে আসছে এখন। পিসিতে একটু প্রবলেম করছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো তাহলে ট্রায়াঙ্গেল বি আমরা বের করে ফেলছি, রাইট? সো এখন এরপরে দেখি কি বলতেছে। Triangle B is reflected in the line with equation x equal to -1. So তাহলে x equal to -1 is the mirror line now. Okay? So x equal to -1 is the mirror line. তো তাহলে triangle B টাকে x equal to -1 এর about এ রিফ্লেক্ট করলে আমরা কি পাবো? triangle C পাবো। তো এখন তাহলে triangle C বের করি। So x equal to -1 is the mirror line. So x equal to -1. This is the mirror line. This is the mirror line. So তাহলে triangle C এর কোঅর্ডিনেট গুলি কোথায় পড়বে? Here, here and here, তাই না? Yes. So this will be triangle C. So this is triangle C. আচ্ছা, অনেক কঠিন কঠিন ম্যাথ করতেছি আমরা এখন। রিফ্লেকশন অনেক ইজি। হ্যাঁ, এগুলিও যে জাস্ট এই কয়টা যে সেন্টার অফ রোটেশন বের করেন, এগুলা বের করে এটার কয়টা টেকনিক জানলে পরে দেন আর এগুলা ম্যাথ এত বেশি কঠিন কিছু হয় না। সো এই ট্রায়াঙ্গেল সি ড্র করলাম, লেভেল করে ফেললাম, দ্যাটস ভেরি গুড। আবার রিফ্লেকশন করবে মানে কাজ কাম নাই। Triangle C is reflected in the line y equal to -5 to give triangle D. Wow. Y equal to -5 লাইনে এখন রিফ্লেক্ট করাবে। আচ্ছা, তো নাম্বার পাওয়ার জন্য কত কিছুই করা লাগে। তো এখন আমরা এটা করি। ও 10 মার্ক। ওই তো এই মার্ক, এগুলা যত মার্কে থাকুক করতে তো হবে, পরের পার্টে মার্ক বেশি থাকবে। So this is y equal to -5. এটার অ্যাবাউট রিফ্লেক্ট করতে বলছে না? Yep. আচ্ছা, তো তাহলে this and কত ইউনিট উপরে? 5 ইউনিট উপরে, তো তাহলে 5 ইউনিট হবে, তো তাহলে -10, তাই না? Yes. So this is triangle D. No, -10. So this is triangle D. আচ্ছা, এখন কি বলতেছে? ট্রায়াঙ্গেল ডি তে যায় এখন একটু থামলো, অন্য কাজ করবে।
triangle D is rotated anti-clockwise through 90 degree. এই যে আবার অরিজিনের অ্যাবাউটে রোটেট না করে কার অ্যাবাউটে রোটেট করাচ্ছে? অন্য একটা সেন্টার ধরে, কত? -2 -10। সো তাহলে -2 -10 ইজ দ্য নিউ সেন্টার। তো এই সেন্টারের অ্যাবাউটে ফার্স্টে কি করা লাগবে বলো তো? পয়েন্টস কোঅর্ডিনেটস গুলোকে বের করা লাগবে। কোঅর্ডিনেটস গুলি কার কোঅর্ডিনেটস গুলি? ট্রায়াঙ্গেল ডি এরটা। Yep. Because triangle D is the object now which will be rotated. Okay, so তাহলে -2 -10 is the center of rotation. -2 -10, so তাহলে এখানে দেখেই তুমি বুঝে যাচ্ছ যে একটা পয়েন্ট ফিক্স থাকবে। হ্যাঁ। তো তাহলে ট্রায়াঙ্গেলের এই পয়েন্টটা যেখানে ছিল এখানেই থাকবে। ওকে, সো এখন আমরা কোঅর্ডিনেটস গুলো লিখে ফেলি। What will be the coordinates? 0 0, তারপর হচ্ছে 0 4, তারপর হচ্ছে -2, So এটা হলো আমাদের coordinates of triangle D according to our new center which is -2 -10. তো এখন বললো এটাকে কি টাইপের রোটেশন করাবে? 90 ডিগ্রি রোটেট করাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো তাহলে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে কি হয়? পজিশন চেঞ্জ হয় এন্ড দেন উপরেরটা নেগেটিভ হয়। ওকে, তো তাহলে পজিশন চেঞ্জ, 0 পজিশন চেঞ্জ করে তো অনেক ভালো হইলো, 0 0। আর উপরেরটার মধ্যে নেগেটিভ আসবে, সেইটা না? ইয়েস। আর নিচেরটা তো -2, তো অলরেডি -2ই ছিল, সো এটার তো সামনে নেগেটিভ দেই না, ওটা অলরেডি নেগেটিভ ছিল দেখে এটা আছে, তাই না? আর নিচেটা যদি -4ই থাকতো দেন মাইনাস এড করে প্লাস হয়ে যেত না? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, সো তাহলে this is the new coordinate for triangle, চলে this is the coordinate for triangle E। তো এখন এই ট্রায়াঙ্গেল E এর কোঅর্ডিনেটটা কার অ্যাবাউটে? -2 -10, -2 -10 এর অ্যাবাউটে। সো তাহলে এখন আমরা এগুলাকে প্লট করে ফেলি। লেটস সি। সো 0 0 এই পয়েন্টে এখানে থাকবে, এটা আমরা আগেই বুঝছি। দেন 0 -4, আচ্ছা আচ্ছা সরি -4 0, সরি। সো -4 1 2 3 4, সো এখানে -4 আর 0, আর এখানের মধ্যে আরেকটা কত? -4 -2, এইটা রাইট? ইয়েস। ওকে, সো তাহলে আমাদের একটু ইরেজিং এর কাজ করা লাগবে। এগুলো মুছে দিলাম তাহলে যেন আমাদের ট্রায়াঙ্গেলটা ঠিকমতো দেখা যায়। ওকে, সো দিস ইজ ট্রায়াঙ্গেল ই, রাইট? ইয়েপ। ঠিক আছে, সো তাহলে ট্রায়াঙ্গেল ই ড্র করা শেষ। এখন বললো কি আবার কি চাই? এরপর বলতেছে ট্রায়াঙ্গেল ই undergoes a vector displacement of 8 5. So what does that mean? Vector displacement মানে কি? ট্রান্সলেশন, যে পজিশন চেঞ্জ হবে, বুঝছো? সো তাহলে ট্রায়াঙ্গেল ই undergoes a vector displacement of 8 5. সো তাহলে কি প্রত্যেকটা পয়েন্ট 8 ইউনিট রাইটে যাবে এন্ড 5 ইউনিট উপরে যাবে, বুঝতে পারছো? ইয়েস। আচ্ছা, সো তাহলে এখন ট্রায়াঙ্গেল ই থেকে প্রত্যেকটা পয়েন্ট 8 ইউনিট রাইটে এন্ড 5 ইউনিট উপরে। তো তাহলে এটা -2 তে আছে, সো তাহলে 8 ইউনিট রাইটে গেলে পরে +6 এ, এইটা -6 এ আছে, সো তাহলে 8 ইউনিট রাইটে গেলে পরে কত হবে? +2 তে নাকি? আর আচ্ছা সরি, আমি তো উপরে তুললাম না। আচ্ছা উপরে একটু পরে আমরা তুলতেছি, ফার্স্টে 8 ইউনিট রাইটে নিয়ে নেই সবগুলা। সো এইগুলা সবগুলা 8 ইউনিট রাইটে গেল। এখন সবগুলাকে আবার কি করা লাগবে? 5 ইউনিট উপরে তুলতে হবে না? ইয়েস। সো তাহলে 5 ইউনিট উপরে যদি যায় তো -10 থেকে যাবে 5 এ, -5 এ, -10 থেকে -5 এ, -12 থেকে -7। সো দিস আর দ্য ফাইনাল পয়েন্টস, তাই তো? ইয়েপ।
So that is triangle F. Done. And that's the map. খালি কতগুলো Easy ছিল। ট্রায়াঙ্গেল এইদিকে রোটেশন করলো এই করলো কাজ কাম নাই কিছু নাই। এগুলো কিসের জন্য লাগে ম্যাট্রিক্স? এইগুলি অ্যাকচুয়ালি কিসের জন্য লাগে, এগুলা আরো ম্যাট্রিক্সের এগুলো একদম পুরো বেবি স্টেপস। ম্যাট্রিক্সের এগুলার আরো বড় কাজগুলো ওই যে ফুরিয়ারের যেসব কাজগুলো করতাম না, ওগুলো প্রত্যেকটাই এখানের মধ্যে তোমার ট্রান্সফরমেশন গুলো, তুমি কোন একটা জিনিস দেখলা, কোন একটা ওয়েভ দেখলা, ওইটাকেই তখন তোমার এমন ম্যাট্রিক্স ফর্মে ওগুলাকে রিপ্রেজেন্ট করতে পারা যায়, বুঝছো? তো ওগুলো অনেক বড় বড় উইয়ার্ড কতগুলি জিনিস আছে, ওগুলার মধ্যে লাগে অনেক বেশি যে ওগুলো কি ট্রান্সফরমেশন। এ লেভেলসে শেখায়? হ্যাঁ হ্যাঁ, এ লেভেলসে শেখায়? এ লেভেলস এ শিখবা যদি ফার্দার ম্যাথস নাও। ফার্দার ম্যাথস না নিলে পরে এ লেভেলস এ তোমার ম্যাট্রিক্স লাগবেই না। ও আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পড়তে হলে নিতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, তখন এগুলা নিয়ে তোমার দিনকাল যাবে। লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে এইসবের মধ্যে সব ম্যাট্রিক্স দিয়ে ভরা। আল্লাহ, ব্যাপার না, এগুলা পড়তে মজা পাবো, সমস্যা নাই। অনেক পড়তে হবে। এটা তো পড়তে হয়, এটা হলো সমস্যা। সারা জীবন ঘুমায় কাটা দিলে তো হইতোই। আচ্ছা, সো তাহলে দ্যাট ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 2। সো কোয়েশ্চেন নাম্বার 2 এ তুমি দেখো তো একটু অ্যানসার গুলি মিলায়, যে কোঅর্ডিনেটস গুলি মিলায় দেখো যে আমাদের কোনো পয়েন্ট মিস গেছে নাকি। হ্যাঁ ঠিক আছে সব। ওকে, সো এরপর কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, the points A 31, B 13, C 44 are the vertices of a triangle on a graph paper with a scale of 1 centimeter to represent 1 unit on each axis, taking -8 to +10 and -10 to +10, draw and label triangle ABC. আচ্ছা, সো তাহলে -8 থেকে 10, -10 থেকে 10, এখানের মধ্যে এতগুলি কাজ করলাম। কোশ্চেন নাম্বার 2 তে দেখে মনে হইতেছে কি কয়টা ট্রায়াঙ্গেল আঁকছি না আঁকছি। সুন্দর লাগছে। আচ্ছা, তো তাহলে কোশ্চেন নাম্বার 3 নাও। কত ছিল? -8 থেকে 10। এটা সেন্টারে ড্র করলেই হবে, এটা এত বেশি প্রবলেম না। আর -10 থেকে 10, কি তুমি বিটিএস এর গান শোনো দেখে আন্টি রাগ করে নাকি আঙ্কেল রাগ করে? বিটিএস না, আল্লাহ, আমি স্ট্রে কিডস এর গান শুনি। ও আচ্ছা, সবাই, ও মাই গড, ইটস লাইক ডিফারেন্ট গ্রুপস আছে, এখন যে যেটা শুনে। বিটিএস আমার এত ভালো লাগে না, সো আচ্ছা। শোনা হয় না। আন্টি বাবা তো রাগ করে। বলতেছিল। হ্যাঁ, অনেক দেখে ফেললে তখন রাগ করে। আর তোমার ছোট বোন কি করে? তোমার মতোই? না, খেলে, ও অনেক লাইক অ্যাক্টিভ টাইপের। ও বাসায় থাকে না, সারাক্ষণ ছাদে থাকে এন্ড হোয়াট নট। আচ্ছা, অপোজিট আমার, ও বই টই পড়ে না, পুরো অপোজিট। How about you? What do you like to do? কি বুঝি নাই। What do you like to do? Like আমার বাসায় or বাইরে? আমার কোনো জায়গায় খারাপ লাগে না, জাস্ট যখন যেটা করতে ইচ্ছা করে এটাই করি। গান শুনি, গেমস খেলি, ঘুমাই, বই পড়ি, অনেক কিছুই করি। গেমস মজা লাগে? গেমস মজা লাগে বলতে হ্যাঁ,
আগে তো গেমসের জন্য অনেক পাগল ছিলাম, আগে তো মনে করো যে এত হাই কনফিগারেশনের পিসি ছিল না, এইসব ছিল না। তো তখন যেই কয়টা গেমস পাইতাম ওগুলোই খেলতে খেলতে ওগুলা এমন লেভেলে চলে গেছে যে অন্য কেউ আমার সাথে পারে না, তো এরপরে ওগুলো আর খেলে না কেউ আমার সাথে। তারপরে ওরা আরো রিসেন্ট গেম গুলি খেলা শুরু করছে, ওগুলো আমার পিসিতে চলতো না, তারপর ফ্রেন্ডের বাসায় যেয়ে যেয়ে খেলতাম এরকম। Wow. মেইনলি বাইরে থাকতেই ভালো লাগতো আগে বেশি, এখন বাসায় বসে তাও ঘুমাইতে মজা লাগে। আগে ঘুমানোটা এত বেশি প্রেফার করতাম না। সকালের ঘুমটা অন্য ব্যাপার, কিন্তু এমনিতে অন্য সময় বাইরে থাকতে ওর Mhm. অ্যাক্টিভ থাকাই মেইনলি হইতো, ফুটবল খেলা, ক্রিকেট খেলা সবকিছু। আমি ঘুমাতে অনেক পছন্দ করি। লাইক আমি যেখানে সেখানে ঘুমায় যেতে পারি। আল্লাহ, আমি সেদিন একবার কার্পেটের নিচে না কিসের নিচে জেনে ঘুমায় গেছিলাম কার বাসায়। আল্লাহ। ঠান্ডা লাগছিল অনেক, তাই। আচ্ছা, তো তাহলে এখন কোয়েশ্চেন নাম্বার 3 দেখি। 311344, 311344। So 311344. So A, B, C. So এই ট্রায়াঙ্গেল আমাদের হয়ে গেল ABC। আচ্ছা, এখন একটা ম্যাট্রিক্স দিবে M। এখন এই ম্যাট্রিক্সের সাথে আমাদের ট্রায়াঙ্গেলের এটাকে মাল্টিপ্লাই করব, দেন দেখবো যে ম্যাট্রিক্স প্রোডাক্টটা কি হয়, দেন বলবে যে এটা হবে A প্রাইম B প্রাইম C প্রাইম, দেন এটাকে ড্র করো। করতে করতে কোয়েশ্চেন Yeah. আমার পরে দেখবে, মনে করো যে আমি যখন নাকি স্টুডেন্ট ছিলাম তখন কয়টা কোয়েশ্চেন পড়ার পর দেখছি যে সবসময় একই চাই, কোয়েশ্চেন না পড়ে ম্যাথ করে ফেলতাম। আল্লাহ, that is very risky. যদি অন্য কিছু হ্যাঁ, যেত। ওই তো, এটা এমনিতেই ক্লাসে বসে বসে আর কি করার, তখন তো আর করতেই হবে, তো এর জন্য এমনি করে ফেলতাম। আচ্ছা, তো তাহলে এইটার জন্য আমাদের মেইনলি কাজটা কি হচ্ছে, -2 দিয়ে সবগুলাকে মাল্টিপ্লাই করা হচ্ছে বেসিক্যালি, মোরলেস। হুম, যে 1001 এর সাথে বাইরে -2 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হয় ওইটা না। yes. আমরা এমনিতে মাল্টিপ্লাই করে দেখি তাও একবার। -2 ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই করার মানে কি 360 ডিগ্রিজ হয়ে যায়? না না না, 2 দিয়ে মাল্টিপ্লাই করাতে এটা এনলার্জ হবে, ট্রায়াঙ্গেলটা সাইজে বড় হবে। দেখো, ট্রায়াঙ্গেলটা সাইজে বড় হবে, আর মাইনাস হ্যালো, সামনে দেওয়াতে এটা রোটেট করবে আর কি। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, হ্যালো। হ্যালো, শুনতে হ্যাঁ, এখন পাচ্ছেন? শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ, আমার ইন্টারনেট ডাউন হ্যাঁ, হয়ে গেছিল, একটু আগে ওয়ার্নিং হ্যাঁ, দিতেছিল। আমি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তো তাহলে যেটা ওকে, বলতেছিলাম যে 2 দিয়ে মাল্টিপ্লাই করা মানে ইট ইজ গেটিং এনলার্জ, যে সাইজে বড় হবে। দেখো ট্রায়াঙ্গেলটা সাইজে বড় হয়ে যাবে, এন্ড মাইনাস দেওয়া আছে সামনে, তো দ্যাট মিন্স দেয়ার উইল বি আ রোটেশন, যে 180 ডিগ্রি রোটেশন হবে, সামথিং লাইক দ্যাট। তো এটা আমরা দেখি ওকে, মাল্টিপ্লাই করলে তখন বুঝতে পারবো। ওকে হ্যাঁ, ওকে, সো তাহলে সেইখানে মাল্টিপ্লিকেশনের জন্য একটু জায়গা লাগবে, ছোট করে লিখি। সো -2 0 0 -2 ইনটু 311344। তো তাহলে মাইনাস, ম্যাট্রিক্স ক্যালকুলেটরে করা যায়? হ্যাঁ যায়, কিন্তু ক্যালকুলেটরে আর বেশি সময় লাগে, এটা হলো সমস্যা। আল্লাহ, -2 ইনটু 4 প্লাস 0 ইনটু 4, এরপরে 0 ইনটু 3 প্লাস -2 ইনটু 1, 0 ইনটু 1 প্লাস -2 ইনটু 3, 0 ইনটু 4 প্লাস -2 ইনটু 4। তো তাহলে -6 -2 -2 -6 -8 -8। সেটা কত? -6 -2 -2 -6 -8 -8। আচ্ছা, -6 -2।
সো পয়েন্টস গুলি কোথায় আসলো? -6 -2 -2 -6 আর -8 -8, তাই না? হ্যালো, আচ্ছা তোমার মাইকের ড্যান্স আবার শুরু হয়ে গেছে। আচ্ছা, সো তাহলে দিস ইজ হোয়াট? -2 -6, সো তাহলে দিস বিকেম যে -6 -2 -2 -6, সো তাহলে a প্রাইম b প্রাইম c প্রাইম এটা লিখে ফেলি। তোমার মাইকে প্রবলেম হলে তুমি টাইপ করে লিখতে পারো। আচ্ছা, এই মিটিং এর এমনিতে টাইমার 1 মিনিটের কম আছে, নেক্সটটাই জয়েন করো, ওখানে হোপফুলি ঠিক হয়ে যাবে মাইক। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, সো তখন আর কি তোমার মাইক ওরকম নাচানাচি করতেছিল, সো এর জন্য তোমার কথা শুনতে পাই না আমি। হুম। আচ্ছা, সো তাহলে আমরা ওই ট্রায়াঙ্গেল এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ওইটা ড্র করে ফেললাম। তো এটা আমরা অলরেডি ডায়াগ্রামে ড্র করে ফেলছি। এখন বলতেছে কি, ডেসক্রাইব ফুললি দ্য সিঙ্গেল ট্রান্সফরমেশন রিপ্রেজেন্ট ডিফাইন্ড বাই ম্যাট্রিক্স এম। এখন ম্যাট্রিক্স এমটা কি করলো? সাইজে আমাদের ট্রায়াঙ্গেলটাকে ডাবল করে দিছে, তাই না? দ্য ট্রায়াঙ্গেল ওয়াজ এনলার্জড বাই আ স্কেল ফ্যাক্টর অফ 2। যে দেখো সাইজে বড় হয়ে গেছে না? Yes. আচ্ছা, তো এখন একে তো আমাদের সাইজে বড় হইলো, আর আরেকটা কি করছে, সে রোটেট করছে, তাই না? হুম, কত ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেশন? 180. 180 ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেশন। সো তাহলে এই জিনিসটা এখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেশন যে করছে, এটা Yes. কি বলে, সেন্টারটা কত? রোটেশন বললে পরে তার সেন্টারটা বলতে হবে না? এখানে সেন্টারটা Oh, 0 0, যে এখানের জন্য সেন্টারটা 0 0 কেন, এটা তোমাদের ইয়ের মধ্যে লিখা আছে, ফর্মুলা শিটের মধ্যে লিখা, কিন্তু এমনিতে আমরা সেন্টার অফ রোটেশন বের করার টেকনিক শিখছি না, yes. হ্যাঁ। যে আমরা করেসপন্ডিং সাইড গুলাকে অ্যাড করব। সো লেটস অ্যাড দিস টু সাইডস, বি বি প্রাইম আর এ এ প্রাইম, এই দুটো অ্যাড করব। দেন এই দুটো কি করা লাগবে বলো তো? Perpendicular bisector বের করা। পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করা লাগবে, এন্ড দোজ টু উইল অ্যাকচুয়ালি পাস থ্রু দ্য অরিজিন। তো এটা ড্র করলে পরে দেখতে পাবা যে ওই দুটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলেও কি করবে, দোজ টু পারপেন্ডিকুলার বাইসেক্টরস উইল অ্যাকচুয়ালি পাস থ্রু দি অরিজিন। সো হুম। ওখান থেকে আমরা বুঝতে পারবো যে সেন্টার অফ রোটেশনটা হলো 0 0। তো এখানে এটা কি আমরা বের করে দেখাতে হবে? না, বের করে দেখাতে হবে না, আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য এখানে দেখার ট্রাই করতেছি যে আসলে মিলে নাকি। ওকে, আচ্ছা। হুম। তো এখন লেটস সি 1 2 3 4 5 অলমোস্ট 6 5.8। সো 5.8 এর হাফ কত? 2.9। তাহলে 1 2 2.9।
এটা কি হলো? এটা তো এই পারপেন্ডিকুলার বাইসেক্টর টু 0 দিয়ে যাবেই না। দেখি আর এটার জন্য কি আসে। বি এর জন্য 1 2 3 1 2 3 4 5 5.6 তাহলে 2.8 এটার মতো কিছু একটা। 1 2 2.8 কি আসে পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলোতে? এখানে তো অন্য জায়গায় মিট করতেছে। কাছাকাছি করেছে তো। কি আসলো দেখি তাও আমরা। অ্যান্সারের মধ্যে ওরা কি বলছে দেখো তো, এই ট্রান্সফরমেশনের কথাটা। এনলার্জমেন্ট বাই স্কেল ফ্যাক্টর অফ 2 আর রোটেশনের কথা কি বললো? Enlargement scale factor -2 and center 0 0. আচ্ছা, সো তাহলে এখানে আমাদের সেন্টার 0 0 তো আসার কথা, কিন্তু আমাদের ডায়াগ্রামে কি কোনো উল্টাপাল্টা করছে নাকি? না, I guess accurate করে করলে ঠিকই হতো মনে হয়। আমাদের মেইন পয়েন্টটা ফার্স্ট স্টেপটা কি ছিল? -6 -2, সো তাহলে 3 1 became -6 -2, ঠিকই তো আছে। তো তাহলে এ এটা অ্যাকচুয়ালি ওরা এই ফর্মুলাটা ডিরেক্টলি ইউজ করছে, যে একটা টেবিল ছিল না, কোথায় গেল, এই যে এটা। Yeah. যে k0 কে, সো তাহলে এখানে স্কেল ফ্যাক্টরটা কত এনলার্জমেন্টের? স্কেল ফ্যাক্টর ইজ k, সো তাহলে এখানে আমাদের কোশ্চেনের জন্য -2 ইজ দ্য ভ্যালু অফ k, আর সেন্টারটা কত 0 0। বুঝতে পারছো? হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি কেন সেন্টার দিয়ে এরকম গেল না, নাকি করেসপন্ডিং লাইনগুলা কানেক্ট করতে সময় যেটার ভিতর দিয়ে পাস করে ওইটাই সেন্টার, কি করছে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা আমাদের কাছে চাইও নাই, দরকারও নাই, এটা তো ডিরেক্টলি আমরা ফর্মুলায় জানি। ওকে, Yeah. এখন কি বলতেছে, দ্য ট্রায়াঙ্গেল এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ইজ রোটেটেড থ্রু 180 ডিগ্রি অ্যাবাউট, এই যে আবার অরিজিনের অ্যাবাউটে রোটেট না করে কার অ্যাবাউটে রোটেট করাচ্ছে? ডিফারেন্ট একটা পয়েন্টের অ্যাবাউটে, যে -40, টু গিভ এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম সি ডাবল প্রাইম। তো এখন এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম সি ডাবল প্রাইমটাকে ড্র করতে বললো। এরপরে এ ডাবল প্রাইম সি ডাবল প্রাইম বি ডাবল প্রাইম সি ডাবল প্রাইম কে ট্রায়াঙ্গেল এ বি সি তে ম্যাপ করা যায়, তো এটা সিঙ্গেল ট্রান্সফরমেশনটা কি ওটা বলতে হবে। আচ্ছা, Yeah. আমরা এটা করে ফেলি, দেখি। ফার্স্ট অফ অল আমাদের নিউ সেন্টার অফ রোটেশনটা কত? -40. -40। আচ্ছা, তো তাহলে -40 ইজ দ্য সেন্টার। তো এখন এই সেন্টারের অ্যাবাউটে এখন আমাদের ফার্স্টে কি করা লাগবে? কোঅর্ডিনেটস গুলো লিখতে হবে, তাই না? Yes. তো তাহলে এর কোঅর্ডিনেট কত হবে? -2 -1, তাই না? Yes. বি এর না, কোঅর্ডিনেট হবে, -2 no? আচ্ছা -2, সরি 2 ইউনিট নিচে, হ্যাঁ -2 -2, এর পরেরটা হলো 2 -6, সরি হ্যাঁ 2 -6 না?
হ্যাঁ 2 minus 6 হ্যাঁ আর আরেকটা হলো -4 -8। yep আচ্ছা, তো এখন এইটাকে এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে যেন রোটেট করবে কি বললো? 1 minute কই গেল ও 180 180 ডিগ্রি। yes তো তাহলে 180 ডিগ্রিতে কোনো নাম্বার চেঞ্জ করা লাগবে না, শুধু মাইনাস। হ্যাঁ তো তাহলে দিস উইল বিকাম প্লাস। আচ্ছা, পরের পাশে লিখি এটা। তো তাহলে this will become 2 minus 2 4 2 6 8. So তাহলে 2 2 so first এটা 2 2 over here, then minus 2 6, so minus 2 6 আর আরেকটা কি 4 8 4 8 এই তিনটাই তো নাকি? yes A double prime, B double prime, C double prime. So that is triangle A double prime, B double prime, C double prime. এখন বলতেছে A double prime, B double prime, C double prime কে ABC তে ম্যাপ করা যায়, তো এটা কিভাবে? তো এখন আমাদের মেইন কাজ যেটা করা লাগবে ওই যে দেখে বোঝা যাচ্ছে যে শর্টেনিং হবে, তাই না? yes তো তাহলে এখানের মধ্যে একটা হবে আমাদের শর্টেনিং। ওরিয়েন্টেশন সেম আছে, তো তাহলে রোটেশনের এখানে কোনো কিছু হবে না, রোটেশন কোনো কিছু হবে না, জাস্ট সাইজে ছোট হবে, তাই তো? yep তো এনলার্জমেন্ট বাই স্কেল ফ্যাক্টর অফ হাফ হবে মোস্ট প্রবাবলি। লেটস সি কি হয়। তো এ এ যদি আমরা মিলাই এন্ড বি বি যদি আমরা বিবি যদি আমরা ম্যাচ করি, সরি আমরা লাইনটা আমরা বড় করে রাখছি। তো এ এ শুধু এই ছোট এই লাইনটা ড্র করব এতটুকু। আচ্ছা, তো এখন তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলো ড্র করে দেখি কি হয়। সিঙ্গেল ট্রান্সফরমেশনটা এটা কি আসে? অ্যানসারটা দেখো তো, এটা কি শুধু সিম্পলি হাফ স্কেল ফ্যাক্টরের কথা বলছে নাকি, যে স্কেল ফ্যাক্টর অফ হাফ? হ্যাঁ half শুধু এটাই যে সেন্টার 0 0 এটা বলছে? center না center 80 বলছে তো ওই সেন্টারটা আমাদের বের করা লাগবে আর কি। তো এই সেন্টারে বের করার কাজটা আমরা করি। হাফ যেটা কিভাবে বুঝলাম হাফটা কিভাবে বুঝছি ওইটাও বের করে দেখাবো, সমস্যা নাই। হাফটা অ্যাকচুয়ালি বুঝছি কিভাবে দেখো, ফার্স্টে এবিসি ছিল না, yes তো এবিসি থেকে এ প্রাইম বি প্রাইম সি প্রাইমে যখন নিলাম তখন কি করছি, তখন স্কেল ফ্যাক্টর অফ 2 দিয়ে মাল্টিপ্লাই ও করছি, যে তখন সাইজে ডাবল হ্যাঁ হয়েছিল। হ্যাঁ এন্ড yes ওইটা থেকে তো got it. আমরা সাইজ আর কমাই নাই, যে এ এ প্রাইম বি প্রাইম সি প্রাইম থেকে যে এ ডাবল প্রাইম বি হুম, ডাবল প্রাইম সি ডাবল প্রাইমে নিলাম, তখন তো আর সাইজে হুম, কোনো চেঞ্জ আসে না, জাস্ট রোটেশন হয়েছে, তাই না? yes হ্যাঁ সো তাহলে এখন যখন নাকি আবার এবিসি তে ফেরত আসবো, সো তাহলে ওটাকে হাফ করা লাগবে। তো ওখান থেকে বুঝছি একটা জিনিস, আচ্ছা এমনিতে আরেকটা সাইজ সাইডের লেন্থ এর রেশিও কম্পেয়ার করে বের করে বেসিক্যালি, ওটা কিভাবে করে ওটাও দেখাবো, সমস্যা নাই। তো এখন আমাদের ফার্স্টে পারপেন্ডিকুলার বাইসেক্টর দুইটা ড্র করতে হবে, সো ওই দুইটা নিয়ে আমরা দেখব। সো এখানে এটা কত, লেটস সি, দিস ইজ 1 2 3, so তাহলে 1.5 approximately over here.
এই জায়গাটায় সেন্টার, তাহলে দিস ইজ 12 ডিগ্রি, তো তাহলে এটার পারপেন্ডিকুলার কত হবে এরকম। So this is the perpendicular bisector of A and A double prime. এখন B আর B double prime এর জন্য আমরা ড্র করি। B আর B double prime এর লেন্থ কত? So the লাইনটা 1 2 3 4 4.6, তো তাহলে 2.3 পর্যন্ত, তাহলে 1 2 সরি 1 2 2.3 এইটা। সেন্টার কত বলছে ওরা? 80 80। সেন্টার তো আমাদের 80 কাছে দিয়েও যাবে না। আচ্ছা, ওরা সেন্টারটা করতেছে এটা কি এখানে? ওরা তো সেন্টারটা তাহলে এমন করতেছে, একটু আগে যে আমরা টেস্ট করতেছিলাম সেন্টার, তো ওরা তাহলে বেসিক্যালি দে আর ডুইং সামথিং লাইক দিস, যে এই দুইটা লাইনকে জয়েন করে, এই দুইটা লাইনকে প্রোডিউস করে দেন যেখানে মিট করে এইটা, এই যে এই মানে যে এটা, এটা যদি এরকম আমরা প্রোডিউস করি তো তাহলে 80 এর এদিক দিয়ে কাছাকাছি যাবে, তাই না? ইয়েস, বাট এমন কেন? কিন্তু একটু আগে যে আমাদেরকে শিখাইলো যে ইমেজ আর অবজেক্ট থাকলে পরে ওটা কি শুধু রোটেশনের জন্য নাকি? দাঁড়াও দেখি, তো ফর্মুলাটা দেখে নেই। ওদের প্রসিডিওরটা যা বলছিল যে ইমেজ দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে, তো তাহলে এটা কিভাবে বের করা হয়? ও হ্যাঁ, রোটেশন আন্ডার পরে। তো তাহলে ওইটা রোটেশন হইলে ওইরকম, আর রোটেশন যদি না করা হয় দেন তাহলে সিম্পলি সিমিলার সাইড গুলি জয়েন করে তাদের যে ইন্টারসেকশন পয়েন্টটা হবে দ্যাট উইল বি দ্য সেন্টার অফ রোটেশন। বুঝতে পারছো? ও হ্যাঁ, দেওয়াই আছে। কোন জায়গাটায়? এনলার্জমেন্টের হ্যাঁ, পয়েন্ট নাম্বার 2। এনলার্জমেন্টের এই যে ইমেজ এন্ড অবজেক্ট যখন দেওয়া থাকবে তখন সেন্টার অফ রোটেশন বের করার জন্য আর স্কেল ফ্যাক্টর বের করার জন্য, যে জয়েন অল দ্য করেসপন্ডিং অবজেক্ট এন্ড ইমেজ, দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট ইজ দ্য সেন্টার, and এখন if the joining line do not intersect produce them to a suitable direction, and ওদিকে যেখানে ইন্টারসেক্ট করবে that is the center। সো এটা তো হয়ে গেল অলরেডি। এখন স্কেল ফ্যাক্টরটা বের করার জন্য কি করব, যেটা তুমি জিজ্ঞাসা করলা যে হাফ কিভাবে বুঝছি, যে টু ফাইন্ড দ্য স্কেল ফ্যাক্টর ডিভাইড দ্য করেসপন্ডিং ইমেজ সাইড বাই অবজেক্ট সাইড, যে ইমেজের একটা সাইডের লেন্থ নিয়ে অবজেক্টের ওই করেসপন্ডিং সাইডের লেন্থ দিয়ে ডিভাইড দেব, দেন দেখব কি হয়। আচ্ছা, কি বলছে এরপরে? ইফ ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড দ্য সাইড লেন্থ ডিভাইড দ্য হরাইজন্টাল অর ভার্টিক্যাল ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য ইমেজ by horizontal or vertical distance of the corresponding object। কি বললো? if it is difficult to find the side length, যে সাইড লেন্থটা যদি ইজিলি বের করা না যায়, divide the horizontal or vertical distance from the center of the image by horizontal or vertical distance of the corresponding object। তো তাহলে প্রসিডিওরটা কি? লাস্টের লাইনটা কি জানি? লাস্টের লাইনটা এইটা বলছে, দেখো যদি আমাদের সাইড লেন্থটা বের করতে কষ্ট হয়, যে এখানের জন্য আমরা সাইড লেন্থটাও দেখি, এখানের জন্য আমাদের সাইড লেন্থটা কত হবে? এতটুকু নাকি? which is, মনে করো আমরা ইয়ে নিলাম, স্কেল নেই, স্কেল নিয়ে বের করে ফেলি, তো কত আসে? this is approximately what 1.8, তাই না? তো তাহলে ইমেজের এসি লাইন, যেটা এসি এবিসি, কিন্তু এখন ইমেজটা বলছে না যে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম
থেকে এবিসি বানাবো, তাই না? Yep. তো তাহলে এখন এসি লাইনটার লেন্থ কত আসলো? সাইডটার লেন্থ আসলো 1.8, আর এ প্রাইম সি প্রাইম এটা বের করে দেখে এটা কত আসে। তাহলে 1 2 3 3.7 3.6 এরকম 3.7 3. কত আসে এটা 1 2 3। তো তাহলে এই জিনিসটা আছে কত 1.8 ডিভাইডেড বাই 3.7 or 3.6। তো তাহলে এটা করলে পরে কত আসে 0.5 আসে না? Yep. তো তাহলে ওখানে থেকে আমরা বুঝতে পারবো যে the scale factor is half। তো এটা একটা বলছে, আর আরেকটা বলছে যে যদি তোমার সাইড লেন্থ বের করা কষ্ট হয় তো তখন কি করা যাবে, অরিজিনের সাথে অবজেক্ট আর ইমেজের সেন্টারের ডিসটেন্স নিয়ে আমরা কাজ করব। তো অবজেক্ট এন্ড ইমেজের সেন্টার গুলা কি কি, এখানে আমাদের দাঁড়াও আরেকবার ওই ইনস্ট্রাকশনটা দেখে নেই। আচ্ছা, সো এখন এখানে মধ্যে কি বলছে, লেটস সি। Divide the horizontal or vertical distance from the center of image by horizontal or vertical distance of the corresponding object। আচ্ছা, to find the scale factor, divide the image side by object side. If it is difficult to find the side length, divide the horizontal or vertical distance from center। তো সেন্টার অফ রোটেশনটা এখানের মধ্যে আমাদের কত, দেখি এখানের মধ্যে অ্যাকচুয়ালি কি বলছে। our center is this, তাই না, 80। Yes. তো তাহলে this is the center। তো এখন এই সেন্টারের থেকে অবজেক্ট আর ইমেজের ডিসটেন্স দুইটা নেই। এখানে ডিসটেন্সটা কত 5, Mhm. আর এখানে ডিসটেন্সটা কত 10। Yes. তো তাহলে 5/10 করলে পরে হাফ চলে আসবে, বুঝতে পারছো? এইটা যে সেন্টার অফ ও আচ্ছা। এনলার্জমেন্টটা নিয়ে সেন্টার অফ এনলার্জমেন্টের সাথে করেসপন্ডিং যে কোনো দুইটা সাইডের আমরা ওরকম হরাইজন্টাল আর ভার্টিক্যাল ডিসটেন্স নেব। মনে করো সি নিয়ে যদি আমরা করি তো তাহলে এমন করা যায় যে সিটা সেন্টার থেকে কতটুকু উপরে আছে 4 ইউনিট, এন্ড সি ডাবল প্রাইমটা কতটুকু উপরে 8 ইউনিট। তো তাহলে 4/8 করলে পরে হাফ আসবে, বুঝতে পারছো? got it. আচ্ছা, তো অনেক তাহলে কনফিউজিং ভাবে লেখা, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। কনফিউজিং ভাবে লেখা। হ্যাঁ হ্যাঁ, লিখাটা একটু আমি তো ফার্স্টে ভাবছি অরিজিনের সাথে কি নিব নাকি সেন্টার অফ ইমেজের সাথে কি করব, এরপরে দেখলাম যে না। আচ্ছা, তো তাহলে ওয়াও এটা কি আসে শুধু শুধু। আচ্ছা, সো আজকে আমরা মেইনলি 3টা ম্যাথ করলাম। 3টা ম্যাথ করতে করতে 1.5 ঘন্টা টাইম চলে গেছে। 1.5 ঘন্টা তো হ্যাঁ অলমোস্ট 1.5 ঘন্টার বেশি এমনি লাগে কতক্ষণ লাগে। এমনিতে এগুলাতে মার্কস অনেক বেশি থাকে, এগুলি 12 মার্কস এর মতো। হ্যাঁ এই যে 12 10 13। ওয়াও। সো তাহলে এরকম বড় বড় মার্কসই থাকে, বাট ওই যে যেটা বললাম যে এক্সপ্লেইন করতে করতে বললে তো সময় আরো বেশি যাবে, আর আমাদের প্র্যাকটিস করতে করতে স্পিড আরো বাড়বে, সো তখন টাইম আরো কম লাগবে সলভ করতে, বুঝতে পারছো? Yep. এখন তো আবার আমরা ওই ম্যাক্সিমাম কত লাগে? ফর্মুলা শীট মিলাই ইয়ে করি। এমনিতে এরকম 10 মার্কস এর কোশ্চেন করতে 10 মিনিটসই লাগে ম্যাক্সিমাম। ও আচ্ছা। ঠিক আছে, সো তাহলে তোমার যে কাজটা করা লাগবে, এই 3টা ম্যাথ তো আবার তোমার এই গ্রাফ পেপারের মধ্যে করবাই,
কয়টা ম্যাথ সিলেক্ট করে দে, জাস্ট এই কয়টা করলেই প্র্যাকটিস হবে। নাম্বার 4, নাম্বার 5, 5 অনেক বড়। 5 এ প্রিন্টিং এ ঝামেলা আছে। আচ্ছা 5 এর প্রিন্টিং এর ঝামেলা। আচ্ছা না, বুঝে যাচ্ছে, সো নো প্রবলেম। 5 হলো 15 মার্ক, এটা দরকার। হ্যাঁ 5, ঠিক আছে। ফার্স্টে 4 আর 5 যে 1 2 তো করাই দিছি। আচ্ছা না, মাঝে তো ফ্রাইডে স্যাটারডে পাবা, সো তাহলে আর দুইটা ম্যাথ দেই। সো তাহলে 6 and 7, সরি 6 and 7 এই দুটাও করে ফেলো, তাহলে পরে মোরলেস একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, এরপর আরো আমরা যেগুলা প্রবলেম ফেস করবো ওগুলা নিয়ে তো কথা বলবোই, ঠিক আছে। আর আর তোমার তো ফার্স্টে ভিডিও দেখা লাগবে, এগুলো শিখা লাগবে, দেন করতে হবে। Yes. ও মনে হয় ঘুমাচ্ছে, আমি হ্যাঁ ধরে নি ঘুমাচ্ছে। আচ্ছা দেন, ক্লাস ওকে শেষ? দেন। হ্যাঁ আজকের জন্য এখানে শেষ করি, নাকি আরো করবা? ওকে স্যার। না, আজকে হয়েছে, অনেক হয়েছে। 2 আচ্ছা hours ঠিক ধরে আছে, ক্লাস করছি। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, বাই বাই। ওকে, বাই বাই।